সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইলিশ মাছের ঝোল রান্না করব, তাই ছোটবেলার ছড়াটা আমার মনে হয়ে গেল। ভাত খেতে নিলে ইলিশ মাছের ঝোল হলে আম্মু এই ছড়াটা আমাদের ভাত খাওয়ানোর সময়ও বলতো। এখনও আমার মেয়েকে যখন আমার আম্মুর কাছে নিয়ে যাই, অনেক ছড়াই আমার আম্মু মুখে মুখে শিখায়, তার মধ্যে এই ছড়াটাও শিখিয়েছে। একদম সিম্পল ঝোল রান্না করা, কিন্তু কি স্বাদ, তাই না? আর এখনকার ইলিশ মাছগুলোতে ঘ্রাণই নেই, মনেই হয় না ইলিশ মাছ রান্না করছি। কাছে দাঁড়িয়ে ইলিশ মাছ ভাজতেছি, অথচ নাকে কোনো ঘ্রাণ আসতেছে না। আর দামের তো কথা বলাই দরকার নেই, আকাশ ছোঁয়া দাম। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এগুলো ধরা ছোঁয়ার বাইরে। কোনো দিন যদি রাস্তাঘাটে চলতে ফিরতে অল্প দামে পেয়ে যাই, আমরা সেটাই নিয়ে আসি, তাই না? তাও মনে হয় যেন রেখে রেখে খাই, আজকে না খাই কালকে খাই, এরকম একটা অবস্থা। কিছুই করার নেই। হয়তো আল্লাহ তাআলা রহমত করবেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আবার দাম কমবে, আবার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাতে চলে আসবে এই দাম, হাতের নাগালে। যাই হোক, লবণ হলুদ দিয়ে ভালো করে সরিষার তেলের মধ্যে মাছটা ভেজে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা একটু ভালোভাবে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছে সাধারণত আমাদের বাসায় কোনো ধরনের মশলা খাওয়া হয় না, ইভেন রসুন জিরা কোনোটাই না। একদম প্লেন রান্না করা হয়, আর সেটাই আমরা খেতে পছন্দ করি। অনেক সহজ, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও দুর্দান্ত। আপনারা কিভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।